আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই আড়ংয়ে চলে এসেছি। আড়ংয়ে তো অনেক নতুন কালেকশন দেখলাম, আর সেই সব কালেকশন থেকে আমি কিছু জিনিসও কিনেছি। আর যে জিনিসগুলো কিনেছি সেগুলো খুব সস্তায় আমি কেনাকাটা করতে পেরেছি, আর তার সাথে কোনো ভ্যাটও ছিল না। তো সব কিছু দেখতে আমার সাথেই থাকুন। আড়ংয়ের ডেকোর অ্যান্ড ক্রাফটের যে সেকশনটা, ওটা তো আমার খুবই প্রিয়। তাছাড়া আড়ংয়ের জুতা, ব্যাগ, ড্রেস সব কিছুই পছন্দের আমার। তবে বেবিদের জামার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। বাচ্চাদের জামা কাপড় আমি যতবারই কিনেছি ততবারই দেখেছি যে সাইজ অনুযায়ী কেনার পরেও ওটা যখন আমরা আবার ধুতে যাই তখন দেখি কাপড় ছোট হয়ে যায়। কার কী অভিজ্ঞতা সেটা তো বলতে পারবো না, তবে এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স, তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো রিসলিয়াকে নিয়েই এসেছিলাম আমি আড়ংয়ে। রিসলিয়ার গায়ে যে ড্রেসটা পরা ওটাও আড়ংয়ের। তো আমরা কেনাকাটা করার পাশাপাশি আড়ং একটু ঘুরেও দেখছিলাম। একটা দিকে রাখা ছিল সমস্ত রকমের লাইট, টেবিল ল্যাম্প অথবা স্ট্যান্ডের যে ল্যাম্পগুলা সেগুলা। তাছাড়া এই যে অর্নামেন্টস রাখার বক্সগুলো, এগুলো তো খুবই সুন্দর। আর এগুলোর ভিতরে দেখলাম নতুন অনেক কালেকশনও এসেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটু। তাছাড়া আড়ংয়ের লেডিস ব্যাগ সেকশনের যে ব্যাগগুলা, এগুলোর ভিতরেও দেখলাম অনেক নতুন কালেকশন এসেছে। আর এই ব্যাগগুলোর দাম শুরু হয়েছিল 800 টাকা থেকে শুরু করে 2500 টাকার মধ্যে। এরপর চলে এসেছি বেবিদের ড্রেসের যে সেকশনটা সেখানে। তো যেহেতু রিসলিয়াকে সাথে নিয়ে এসেছি, খুব বেশি আর ঘোরাঘুরি করা হয়নি। তো এইখানে কিন্তু এই যে মাটির সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিল। তো আমি কিছু জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করেছি। আর কি কিনেছি সেগুলো তো বাসায় যেয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আড়ং থেকে বের হয়ে রিসলিয়ার জন্য চুড়ি কিনতে একটা দোকানে গিয়েছিলাম। তো ওইখান থেকে একটু চুড়ি নিয়ে এই যে বাসায় চলে এসেছি। মা মেয়ে কিন্তু বেশ এনজয় করেছি আমরা। তো যাই হোক, এখন বাসায় যেয়ে হচ্ছে আমার দুপুরে রান্না করা লাগবে। তো ঝটপট এসে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম একটা চুলাতে। অন্য চুলাতে আমি এই যে পোলাও বসিয়ে দিব, সেজন্য হচ্ছে প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজার পরে আমি আগে থেকে যে চাল ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিব। তারপর এর ভিতরে 1 চামচ মতো লবণ দিয়ে দিব। পোলাও অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তো আমিও অনেক স্টাইলে রান্না করে থাকি। আজকে হচ্ছে এরকম করে রান্না করব। চালটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এখানে। চালের গায়ে আর একটুও পানি অবশিষ্ট নেই। যখন চালটা অনেক ঝরঝরা করে ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম। আমি এইখানে 2 কৌটা চাল নিয়েছিলাম, আর 2 কৌটা চালের জন্য আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। হালকা জালে পোলাও বসিয়ে দিয়ে রিসলিয়াকে হাতে মেহেদি দিয়ে দিলাম। তো পোলাও রান্না আমার কমপ্লিট প্রায়। এখন একটু উপরে ঘি দিয়ে দিব যাতে পোলাওয়ে সুন্দর ঘ্রাণ আসে। আমার মতো এভাবে পোলাও রান্না করলে পোলাও রান্নাটা কিন্তু অনেক ঝরঝরে হয়। রিসলিয়ার পাপা পোলাওয়ের সাথে যে কোনো ধরনের মাছ পছন্দ করে, তো ওর জন্য এখানে আমি ট্যাংরা মাছ ছিল সেই মাছটা হচ্ছে বসিয়ে দিচ্ছি। মাছ তো এক দিন এক রকম করে রান্না করা হয়, আজকে হচ্ছে এভাবে রান্না করছি। একদম শেষে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। বিকালে একটু অবসর টাইম পেয়েছি, তো তখন ভাবলাম আপনাদের সাথে কি আড়ং থেকে কিনলাম সেটা শেয়ার করে ফেলি। খুব সস্তায় কিন্তু আমি এইসব জিনিসপত্র কিনেছি। আমি দামটাও দেখিয়ে দিচ্ছি যে কত টাকা দামে আমি কিনেছি। এই বোলটা ছিল 185 টাকা অনলি।
তারপরে একটা ছোট টাইপের প্লেট কিনেছি। এই প্লেটটার দাম নিয়েছিল 170 টাকা অনলি। আর এই সব যে কেনাকাটা করেছি এগুলোর সাথে কিন্তু জিরো ভ্যাট, কোনো ভ্যাটই ছিল না। অন্যান্য পণ্য কিনতে গেলে যেমন ভ্যাট দেওয়া লাগে, মাটির জিনিস কিনতে গেলে কিন্তু কোনো ভ্যাট দেওয়া লাগে না। তো এইসব তো দেখানোর মাঝে রিসলিয়া এসেছে। ও কি কি চুড়ি কিনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। লাস্টে যে প্লেটটা দেখালাম ওইটার দাম ছিল 185 টাকা অনলি। এইগুলোর সাথে আরও কিছু মাটির জিনিসপত্র আমি কিনেছি। যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখে ডেকোরেশনের জন্য এরকম আইটেম কিন্তু খুবই জরুরি। তাই ডাইনিং টেবিলে খাবার ডেকোরেশনের জন্য এই সুন্দর হাঁড়িটা নিয়ে নিয়েছি। এই হাঁড়িটার দাম ছিল মাত্র 200 টাকা করে, আর ডিজাইনটাও খুব সুন্দর ছিল। তো এখানে অনেক খোঁজাখুঁজি করা লেগেছে। শেষে আমি যখন এটা দেখতে পেলাম আমার তো অনেক পছন্দ হয়ে গেল, আর সাথে সাথেই আমি এটা নিয়ে নিয়েছি। আর ওইটা মাত্র 1 পিসই ছিল। তারপরে একটা বিগ সাইজের বোল নিয়েছি যেটা 140 টাকা। এটার ডিজাইনটাও খুব সুন্দর, মানে ওইখানে যতগুলো ডিজাইনে ছিল সবই সুন্দর ছিল। তার ভিতরে আমার যেগুলো দরকার আর কি, তো আমি সেরকম করে পিক করেছি। মাটির বাসনপত্র কেনার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করার আগে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপরে লবণ দিয়ে এটাকে পরিষ্কার করতে হয়। তারপরেও যদি আপনারা আরও পরিষ্কার করতে চান, ডিশ ছোপ দিয়ে এটাকে পরিষ্কার করে নিলেই হবে। তো নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ব্যবহার করার পূর্বে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন যে এইগুলো কেনাকাটা কেমন হয়েছে, আর সত্যি সস্তায় আমি কেনাকাটা করতে পেরেছি কি না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। যেহেতু পহেলা বৈশাখ চলে এসেছে, তো ইলিশ মাছ তো অবশ্যই কেনাকাটা করা লাগবে। তাই সন্ধ্যার দিকে আমি, রিসলিয়ার পাপা আর রিসলিয়া কেনাকাটা করতে বের হয়ে গিয়েছি। ইলিশ মাছ তো নিয়েছি, আর দৈনন্দিন যে জিনিসপত্র আমার লাগবে সেগুলোও কেনাকাটা করেছি। রিসলিয়াকে নিয়ে যখন আমরা বের হই ও তো প্রথম ঠিকঠাকই থাকে, তবে যখন বাসায় ফেরার টাইম হয় ওর চোখে ঘুম চলে আসে। আজকেও তাই ঘটেছে। তো বাসায় এই যে চলে এসেছি। ভিডিওতেও প্রায় শেষের পথে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।